ঘরে কিংবা বাইরে পাকিস্তান বড় কোনো দলের কাছে সিরিজ হারলেই সমালোচনার মুখর হন দেশটির সাবেকেরা। এবারের হারে যেহেতু বাংলাদেশের বিপক্ষে, তাই একদম ধুয়ে দেওয়াই স্বাভাবিক। জাভেদ মিয়াঁদাদ অবশ্য অত কড়া কথা বলেননি। পাকিস্তান ক্রিকেটের বারে মিয়া তার দেশের খেলার মান পড়ে যাওয়া নিয়ে শঙ্কিত। বাংলাদেশের খেলারও প্রশংসা করেছেন 1992 বিশ্বকাপ জয়ী মিয়াঁদাদ। রাওয়ালপিন্ডিতে গতকাল দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারায় বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে 2-0 ব্যবধানে ধবল ধোলাই করল নাজমুল হোসেনের দল। এমন হারের পর ভিডিও বার্তায় কথা বলেছেন 67 বছর বয়সী মিয়াঁদাদ। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে পাকিস্তান কিংবদন্তি বলেছেন, আমাদের ক্রিকেটের এই পর্যায়ে নেমে আসা দেখাটা যন্ত্রণা। গোছালো পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তবে এই সিরিজে আমাদের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে সেটি খারাপ লক্ষণ। তবে শুধু খেলোয়াড়দের দোষারোপ করেননি মিয়াঁদাদ। টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দোষ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও। তার দাবি, পিসিবিতে চলমান ঝামেলার প্রেক্ষিতেই শান মাসুদের দল আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না। গত 1.5 বছরে বোর্ডে যা কিছু ঘটেছে এবং অধিনায়কত্ব ম্যানেজমেন্টও বদল হয়েছে, সেটা দলে প্রভাব ফেলেছে। পাকিস্তানের আরেক কিংবদন্তি ইনজামামুল হকও কথা বলেছেন শান মাসুদের সিরিজ হার নিয়ে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ নিয়ে তার উদ্ধৃতি প্রকাশ করেছে। অতীতে ঘরের মাঠে সিরিজ ছিল সেরা দলগুলোকে হারানোর সেরা সুযোগ, কিন্তু এটা করতে হলে ব্যাটসম্যানদের রান পেতে হবে। এই দুটি সংবাদ মাধ্যম পাকিস্তানের হয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনুস খানের উদ্ধৃতি প্রকাশ করেছে। পাকিস্তান কিংবদন্তি বলেছেন, আমাদের ব্যাটসম্যানেরা অতীতে রান পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং পরিষ্কার চিন্তা ভাবনা করতে হবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।